আন্তর্জাতিক মহিলা দিবস আছে, তার উপহার হিসেবে আমরা 1 এপ্রিলটা একটু চেঞ্জ করে আজ থেকেই তাদের অ্যাকাউন্টে টাকা যাবে। যুবসাথী 21 থেকে 40 যারা শুধু পড়াশোনা করেন, স্কলারশিপটাকে আমরা বাদ দিয়েছি, কারণ ওটা তার পড়ার জন্য লাগে, সেটাকে আমরা ধরছি না। বাদ বাকি অন্য কোনো স্কিম না পেয়ে থাকলে তারা সকলেই, আমরা বলেছিলাম 1 এপ্রিল থেকে টাকাটা তাদের অ্যাকাউন্টে যাবে। কিন্তু কালকে আন্তর্জাতিক মহিলা দিবস আছে, তার উপহার হিসেবে আমরা 1 এপ্রিলটা একটু চেঞ্জ করে আজ থেকেই তাদের অ্যাকাউন্টে টাকা যাবে। বন্ধুরা, দেখতেই পেলেন যুবসাথী প্রকল্প নিয়ে আজ একটি বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন যে যুবসাথী প্রকল্পের টাকা আজ থেকেই দেওয়া শুরু করা হবে। তো যারা এই প্রকল্পে আবেদন করেছেন, অপেক্ষা করছিলেন কবে এই প্রকল্পে টাকা দেওয়া হবে। অনেক আবেদনকারী জানতে চাইছিলেন তাদের আবেদন কোথায় আছে এবং টাকা কবে থেকে পাওয়া যাবে। অবশেষে আজ সেই বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। ধর্মতলার মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, যুবসাথী প্রকল্পের টাকা দেওয়ার প্রক্রিয়া আজ থেকেই শুরু করা হবে, অর্থাৎ ধাপে ধাপে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা ট্রান্সফার করা হবে। তিনি আরও জানিয়েছেন যে এই প্রকল্পের জন্য আবেদনকারীর সংখ্যা ইতিমধ্যেই অনেক বেড়ে গেছে। বর্তমানে এই প্রকল্পে প্রায় 90 লক্ষ থেকে 1 কোটির কাছাকাছি আবেদন জমা পড়েছে বলে জানা গেছে। এর অর্থ হল রাজ্যের বিপুল সংখ্যক যুবক যুবতী এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা পাওয়ার অপেক্ষায় রয়েছেন। তাই সরকারের পক্ষ থেকে ধাপে ধাপে এই টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করা হচ্ছে বলে জানানো হয়েছে। আগে থেকেই জানা গিয়েছিল যে যুবসাথী প্রকল্পের টাকা এপ্রিল মাস থেকে দেওয়ার কথা, তবে আজকের এই ঘোষণার পরে বলা হচ্ছে যে টাকা দেওয়ার প্রক্রিয়া আজ থেকেই শুরু হতে পারে এবং ধীরে ধীরে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকা পৌঁছে যাবে। এবার দেখাই যাক সত্যি কি আজ থেকেই ঢুকবে এই টাকা। যাই হোক, এই ব্যাপারে যদি আরও নতুন কোনো আপডেট সামনে আসে আমরা অবশ্যই আপনাদের জানাবো। ভিডিওটি যদি আপনাদের উপকৃত বলে মনে হয় তাহলে ভিডিওটিতে লাইক করুন, কমেন্ট করে জানান আপনার অ্যাকাউন্টে টাকা এসেছে কিনা এবং এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।